আমি আজকে তোমাদের চ্যাপ্টার 19টা শুরু করছি। শুধু এটাই তোমাদের বাকি আছে, যেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। অর্থাৎ তোমরা পরিমিতির যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছো সেই সমস্ত চ্যাপ্টারের মিশ্রণ আর কি বলতে পারবে এই চ্যাপ্টারটা। নাম্বার 1 কি দিয়েছে? আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। তার মানে ছবিটা কীরকম? নিরেট লম্ববৃত্তাকার চোঙ, তার মানে এইটা নিচেরটা হচ্ছে চোঙ আকৃতি আর ওপরের অংশটা শঙ্কু আকৃতির। মানে ব্যাপারটা অনেকটা এরকম। তাদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। চোঙাকৃতি অংশের উচ্চতা এত, শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি যদি হয়, 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম হলে লোহার ওজন কত হবে তা হিসেব করো। তার মানে কি, যে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য যদি, অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে 20/2 সমান হচ্ছে 10 সেমি, তাই তো? তাহলে আর যদি 10 সেমি হয় তাহলে আমাদের আসলে লাগবে কি? আসলে লাগবে তো আয়তন। কারণ এই যে 1 ঘন সেমি লোহার ওজন এত গ্রাম হলে লোহার স্তম্ভের উচ্চতা ওজন কত, এটা তো বার করতে দিয়েছে। তার মানে লাগবে হচ্ছে আমাদের আয়তন। তাহলে চোঙের আয়তন কত? নিরেট চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাহলে 22/7 ইন্টু 10 দেখো চোঙাকৃতি অংশের উচ্চতা কত বলেছে? 2.8 মিটার। তার মানে হচ্ছে 100 দিয়ে গুণ করলে 2.8 মিটারকে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 280 সেমি। তাহলে এটাকে 280 লিখলাম, এত ঘন সেমি, তাই তো? ঠিক একইভাবে আমরা শঙ্কুর আয়তনও বার করতে পারি। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে হলো 1/3 ইন্টু 22/7 ইন্টু এখানে আর এর মানও 10, দুটোরই ব্যাসার্ধ 10ই বলেছে, এইচ এর মান হচ্ছে 42 সেমি। তাহলে এখান থেকে আমরা শঙ্কুর আয়তন পেলাম। তাহলে দুটো মিলিয়ে মোট আয়তনটা বার করতে পারবো। মোট আয়তন যদি জানি, অর্থাৎ 1 ঘন সেমি লোহার ওজন যদি 75 গ্রাম হয়, তাহলে এত ঘন সেমি লোহার ওজন, এই দুটোর যোগফল যেটা, সেটা করলে লোহার ওজন কত হবে বার করতে পারবো। অর্থাৎ এই যোগফলটাকে 7.5 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। নাম্বার 2 কি দিয়েছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ব্যাস হিসেব করো। আচ্ছা, তাহলে শঙ্কুর আয়তন কত? দেখো এখানে আমাদের তির্যক উচ্চতা এল দিয়ে দিয়েছে, তাহলে উচ্চতা এইচ কত হবে? আমরা কি জানি? এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমরা এইচ কত পাচ্ছি? √25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 25 মানে হচ্ছে 625 আর 20 হচ্ছে 400, তার মানে হচ্ছে 225, তাহলে হলো 15 সেমি, তাই তো? তাহলে এইচ এর মান যদি 15 সেমি হয়, তাহলে শঙ্কুর আয়তন কত হবে? 1/3 পাই, এখানে আর এর মান কত দিয়েছি দেখো, শঙ্কুর আমি ভুল করলাম, নিরেট শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা দিয়েছে, নিরেট শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা দিয়েছে। তাহলে আমাদের ব্যাসার্ধ বার করতে হবে, তাই তো? তাহলে ব্যাসার্ধর মানও 15ই হবে। যাই হোক, আমি এখানটা অন্য জিনিস লিখেছি তাই কাটলাম। তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে আর ইকুয়াল টু
25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তার মানে একই হলো, এই জিনিসটাই আসবে 625 মাইনাস 400, তার মানে 225, তার মানে 15 সেমি। তাহলে ব্যাসার্ধ 15 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার। আর স্কোয়ারের মান কত? 15 ইন্টু 15, আর এইচের মান হচ্ছে 20। এটাকে এইভাবেই রেখে দাও। যখন এরকম কোথাও তুলনা করতে দেবে শুধু শুধু গুণ করে সময় নষ্ট করবে না। এবার কি বলছে? শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হচ্ছে 15 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ ধরলাম, আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর সেমি, তাই তো? লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে ব্যাসার্ধ যদি আর সেমি হয় তাহলে আয়তন কত? আয়তন হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, আর এইচের মান দিয়েছে দেখো 15 সেমি, এত ঘন সেমি। তাহলে এই দুটো সমান। তাহলে পাই আর স্কোয়ার 15 ইকুয়াল টু 1/3 পাই ইন্টু 15 স্কোয়ার ইন্টু 20। তাহলে দুপাশ থেকে পাই বাদ হয়ে গেল। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বাদ দিতে পারবো। আচ্ছা, 3 নম্বরটা কি দিয়েছে দেখো। বলছে কি 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। ইম্পর্টেন্ট অঙ্ক। লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে, ধরো এই পর্যন্ত জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরোয় জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? দেখো এই অঙ্ক তোমরা পড়েছো যে আমরা জলে কোনো কিছুকে নিমজ্জিত করা মানে ডোবানো। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যদি ডোবানো হয় তাহলে সে কী করে? সম আয়তনের জল অপসারণ করে বা তরল অপসারণ করে। এখানে তরলটা হচ্ছে জল। তাহলে এইখানে যে জলের মধ্যে যদি 60টা শঙ্কু, যাদের আয়তন আমরা বার করতে পারছি, যদি ডোবানো হয় তাহলে এই যে জলতলটা যে উচ্চতাটা উঠবে, ধরলাম উচ্চতাটা এইচ পরিমাণ বাড়বে, এইচ পরিমাণ বাড়বে। তাহলে এই যে অংশটুকুর জল, এই অংশটুকুর জলের আয়তন কত? দেখো ব্যাস বলে দিয়েছে 24, তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে 12 সেমি। তাহলে এই যে জলতলটা উঠলো সেই অংশটুকুর আয়তন কত? পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এইচ, তাই তো? আমরা উচ্চতা এইচ উঠবে ধরলাম। এবার এই যে আয়তনটা, এই আয়তনটা কার আয়তনের সমান? না, 60টা শঙ্কুর আয়তনের সমান। যেখানে 60টা শঙ্কু, 60 ইন্টু শঙ্কুর আয়তন কত? 60টা শঙ্কুর আয়তন কত? 60 ইন্টু ভূমিতলের ব্যাস হচ্ছে 6, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3, 6/2 পাই আর স্কোয়ার, এইচের মান হচ্ছে 4। তার মানে হচ্ছে কত? 60 ইন্টু পাই ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4/3। একটা 3 কেটে গেল। তাহলে এবার এই দুটো সমান তো। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার, পাই 12 স্কোয়ার এইচ ইকুয়াল টু 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4। তাহলে পাই পাই কেটে গেল, তুলনা করলে আমরা এইচের মানটা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরেরটা কি বলছে যে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত যদি এই হয়, ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত নির্ণয় করো। কি বলছে? একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ, দুজনের ভূমিতলের ব্যাসার্ধ সমান। তাহলে ধরলাম দুজনের ভূমিতলের ব্যাসার্ধ 4 এবং উচ্চতাও সমান। তাহলে দুজনের উচ্চতা ধরলাম এইচ।
তাহলে প্রথম শঙ্কুটাকে যদি আমরা ধরি এই সি, সি মানে কোণ, তার আয়তন কত, কি সমান বলেছে, বক্রতলের ক্ষেত্রফল সমান। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত, 2πRh, তাই তো, সরি 2πRh লম্ববৃত্তাকার চোঙের। শঙ্কুর আয়তন হচ্ছে πRL, তাই তো, বক্রতলের ক্ষেত্রফল। তার মানে এখান থেকে আমাদের এল এর জায়গায় মানটা একটা বসাতে হচ্ছে। আর লম্ববৃত্তাকার চোঙের, সেটাকে ধরো এল ধরলাম, লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত, বক্রতলের ক্ষেত্রফল কত, 2πRh, তাই তো, 2πRh, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি বলছে, শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তার মানে C/L ইকুয়াল টু 5:8। তাহলে πRL is to 2πRh equal to 5:8। তাহলে পাই কেটে গেল, আর কেটে গেল, থাকলো কি L/H ইকুয়াল টু 5/8। আচ্ছা, এল এর মানটা কি, এল এর মানটা হচ্ছে √R² প্লাস H², তাই তো। তার কারণ, এটা নেওয়ার আমার কারণ কি, তার কারণ হচ্ছে আমাদের বলে দিয়েছে আর এইচটা সমান, আর এইচ দুজনের ক্ষেত্রে সমান, এবং আলটিমেট আমাদের এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বার করতে দিয়েছে। সেই কারণে আমরা এল এর জায়গায় এই ব্যাসার্ধ আর উচ্চতার এই রিলেশনটা বসালাম। এইচ ইকুয়াল টু 5/8, তাহলে স্কোয়ার করে দিলাম, তাহলে R²/H² ইকুয়াল টু 25/64। তাহলে কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি, 64R² প্লাস 64H² ইকুয়াল টু 25H²। তাহলে 64R² ইকুয়াল টু, এটা পাশে গেলে কত হচ্ছে, 25H² মাইনাস 64H²। তাহলে 64R² ইকুয়াল টু, আচ্ছা দেখো এখানে একটা 2 আছে, আমি এই 2টা বাদ দিয়ে চলে গেছি, এই 2টা কিন্তু এখানে হবে, ক্যালকুলেশনটা তাই গন্ডগোল হয়ে গেল, ওই জন্যই মাইনাস এসে গেছে। দেখো এই 2টা আমি বাদ দিয়ে চলে গেছি, πRL বাই 2πRh, তো তাহলে পাই আর যদি বাদ চলে যায়, থাকছে কি 2H এখানে, আর উপরে থাকছে L, এখানে একটা 2 হতো, আমি 2টা বাদ দিয়ে চলে গেছি। তাহলে হলো R² প্লাস H² বাই 2H ইকুয়াল টু 5/8। তাহলে উভয় পক্ষে বর্গ করলে কি পাচ্ছি, R² প্লাস H² বাই 4H² ইকুয়াল টু 5/8। কোনাকুনি গুণ করলে হচ্ছে 8, এই পাশেও বর্গ করেছি, তাহলে এই পাশে বর্গ করলে হচ্ছে 25, আর এখানে হচ্ছে 64। তাহলে হলো কোনাকুনি গুণ করলে হচ্ছে এই 64R² প্লাস 64H² ইকুয়াল টু 4×25 100H²। এই জন্যই মাইনাস এসেছিল, আমি 2টা বাদ দিয়ে চলে গেছি। তাহলে 64R² ইকুয়াল টু 100H² মাইনাস 64H²। তাহলে এটা হচ্ছে 64R², এটা হলো 36H²। তাহলে R²/H², 36/64, তাই তো, আমাদের তো তাই বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত। তাহলে R/H ইকুয়াল টু 6/8 সমান 3/4। সুতরাং R/H ইকুয়াল টু 3:4। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা করেছো বুধবার, যে 8 সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধের নিরেট চোঙকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের কত, এই ছোট গোলকের আয়তন বার করব, বড় গোলকের আয়তন বার করব, দুটোকে ভাগ করলেই আমরা গুলির সংখ্যা পেয়ে যাব।
আচ্ছা, 6 নম্বরটা কি বলছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য মানে উচ্চতা হচ্ছে 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 1 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো শঙ্কু তৈরি করা যাবে। একই রকম ওই এই যেটাকে গলানো হবে লম্ববৃত্তাকার চোঙ তার আয়তন বার করব, এবং প্রত্যেকটাই ধরো সেমিতেই আছে, অসুবিধে নেই, ওটার আয়তন বার করব, আর শঙ্কুর আয়তন বার করব। চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে কতগুলো শঙ্কু পাওয়া যাবে, পেয়ে যাবো। 7 নম্বর দেখো, এত দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। আচ্ছা, দেখো যদি আমরা একটা এরকম ছবি আঁকি, 7 নম্বরটা, ধরো একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার কাঠের ঘনক, ব্যাপারটা তো এরকম হবে। 3D ছবি মানে জিনিসটা এরকম এরকম হবে। এর মাঝখানে যদি আমাদের এটা থেকে যদি একটা সবথেকে কম কাঠ নষ্ট করে আমাদের একটা শঙ্কু আঁকতে হয়, তাহলে এই ব্যাপারটা এরকম হবে। আচ্ছা, এই যে শঙ্কুটা আমরা পাবো, এই শঙ্কুটা এই ভেতরে যে বর্গক্ষেত্রটা, তার মানে ব্যাপারটা এরকম। এই বর্গক্ষেত্রটার মধ্যে যদি আমাদের একটা বৃত্ত আঁকতে হয়, এরকম হবে তো। তাহলে এই যে বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য, ঘনক মানে কি প্রত্যেকটা বাহু সমান, তার মানে এক একটা বর্গক্ষেত্র, এই একটা বাহুর দৈর্ঘ্য কি হবে, এর ব্যাসের সমান। তাহলে এই যে শঙ্কুটার কি পাচ্ছি আমরা, শঙ্কুটার কি পাচ্ছি, ধার বিশিষ্ট এইটুকু যদি 4.2 ডেসিমিটার হয়, তাহলে এটাও 4.2 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 2.1 ডেসিমিটার। আর উচ্চতাও কত হবে, 4.2, তো কারণ এই যে ঘনকটার মধ্যে, ঘনকের বাইরে তো বেরিয়ে যাবে না, ঘনকটা পর্যন্ত শঙ্কুর মাথাটা টাচ করবে। তাহলে এইচ আমরা কত পেলাম, 4.2 ডেসিমিটার। তাহলে শঙ্কুর আয়তন কত হবে, বোঝা গেল? শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তন হবে 1/3, তার আয়তন 1/3 পাই ইন্টু 2.1 স্কোয়ার ইন্টু 4.12 এত ঘন ডেসিমিটার। আচ্ছা, পরেরটা কি বলছে, 8 নম্বর, একটি নিরেট গোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান। আচ্ছা, একটা নিরেট গোলকের কি বলেছে, ব্যাসার্ধ সমান এবং নিরেট চোঙের ব্যাসার্ধ আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, তাহলে দুটোকেই আর ধরলাম, এবং তাদের ঘনফল সমান হলে, তাদের ঘনফল তাহলে কত, গোলক ঘনফল মানে আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক, আর চোঙের আয়তন কত, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, যেখানে এইচটা হচ্ছে উচ্চতা, চোঙের উচ্চতা ধরে নিলাম। এইবার এই দুটোকেও সমান বলেছে, তার মানে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। দেখো আর দুটো আরই তো সমান, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পাই পাই কেটে গেল, তার মানে পাচ্ছি 4 আর কিউব ইকুয়াল টু 3 আর স্কোয়ার এইচ, তাই তো। তাহলে আর স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, তার মানে পাচ্ছি আর কিউব বাই আর স্কোয়ার ইকুয়াল টু 3/4h, তার মানে আর, এখানে আর থাকলো, আমি একটু স্টেপ বেশি করলাম, এটা করার দরকার নেই, r/h ইকুয়াল টু, আমাদের এই অনুপাতটাই চেয়েছে 3/4, তার মানে r/h ইকুয়াল টু 3:4। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো 9 নম্বরটা কি দিয়েছে, যে এত পুরো একটা তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে। তার মানে এই বড়টার আয়তন কে এই একটা গোলকের আয়তন দিয়ে যদি ভাগ করি, তাহলে কতগুলো গোলক পাওয়া যাবে, পাবো প্রতিটা গোলকে কত ঘন সেমি ধাতু থাকবে তা হিসেব করো, অর্থাৎ প্রতিটা গোলকের কত ঘন সেমি ধাতু, অর্থাৎ আয়তন বার করতে হবে। প্রথমে আমরা হচ্ছে প্রতিটা গোলকের আয়তনের মান বার করব, সেই আয়তনের মানটাকে
অর্থাৎ তোমরা এই ওপরের এটাকে কখনো গুণ করতে যাবে না, তাহলেই কিন্তু অনেক সময় লাগবে। লিখবে কি, নিরেট আয়তঘনাকার নিরেট তামার আয়তঘনাকার টুকরোর আয়তন বলে এই তিনটেকে জাস্ট এরকম গুণ করে রেখে দেবে, জাস্ট এরকম গুণ করে রেখে দেবে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 এরকম গুণ করে রেখে দেবে। এইটাকে গলিয়ে কি করা হবে, গোলক বানানো হবে, তাই তো, যার ব্যাস হচ্ছে 2.1 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত, 2.1/2 তার হোল কিউব, এরকম হবে তো। এইবার এখান থেকে কাটাকাটি করে আমরা কটি গোলক হলো, আর এইটার মানটা বার করতে হবে, এইটার মানটা বার করতে হবে, আর এইটা ভাগটা করতে হবে। 10 নম্বর কি বলেছে, এত সেমি ব্যাসার্ধের একটা নিরেট গোলককে পিটিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসে একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। আচ্ছা আচ্ছা, তার মানে গোলকটার আয়তন জানি, গোলকটার যা আয়তন হবে লম্ববৃত্তাকার চোঙেরও তাই আয়তন হবে। তাহলে দুটোকে তুলনা করলে আমরা উচ্চতা পেয়ে যাব, কারণ এর ব্যাস হচ্ছে 2.8, তাহলে ব্যাসার্ধ 1.4, আর উচ্চতা যদি এইচ ধরে নিই তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, সেটা সমান হচ্ছে 4/3 পাই আর কিউ, আর এর মান হচ্ছে 4.2। সেখান থেকে আমরা কিন্তু উচ্চতাটা পেয়ে যাচ্ছি। তাহলে আজকে এই 10 নম্বর পর্যন্ত থাকলো।